আমি বেসিক কনসেপ্ট অফ ভেক্টরে বেসিক কনসেপ্ট বলতে পয়েন্টে যেটা হচ্ছে তোমার এর কোনো ম্যাগনিটিউড নাই, কোনো ডিরেকশান নাই, ঠিক আছে, শুধু পজিশান আছে। যদি পয়েন্টে আমরা কী লিখি এক্স ওয়াই, তাই শুধু পজিশান আছে, কোন পজিশানে আছে সেটা অ্যাক্সিসের সাপেক্ষে। এবার যদি বলি একটা লাইন সেগমেন্ট মানে এবি, এর কী আছে ম্যাগনিটিউডটা প্রেজেন্ট, ঠিক আছে। আবার যদি বলি রে মানে হচ্ছে তোমার এবি, যদি রে বলি তাহলে এক্ষেত্রে শুধু ডিরেকশানটা প্রেজেন্ট, ডিরেকশানটা প্রেজেন্ট কিন্তু ম্যাগনিটিউড নেই। আবার যেটা হচ্ছে ভেক্টর সেটা হচ্ছে বোথ থাকবে, এবি ম্যাগনিটিউড থাকবে এবং ডিরেকশানও থাকবে, ম্যাগনিটিউড এবং ডিরেকশান আর বোথ প্রেজেন্ট থাকবে, সেটাকে বলে দিচ্ছি আমরা ভেক্টর। তাহলে ভেক্টরের যেটা ডেফিনেশন সেটা আমরা আসছি এবারে। দেখো ভেক্টরের ডেফিনেশন হচ্ছে ডেফিনেশন হচ্ছে বলছে যে ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশান বোথ আর প্রেজেন্ট। ম্যাগনিটিউড প্লাস ডিরেকশান, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশান বোথ প্রেজেন্ট, ঠিক আছে। আর যদি আরেকটা আলাদাভাবে বলা যায় যে ডিরেক্টেড লাইন সেগমেন্ট, না বুঝতে পারলে না, ডিরেক্টেড লাইন সেগমেন্ট, একটা লাইন সেগমেন্ট, এইটাকে এবিকে আমরা লাইন সেগমেন্ট বলি এবং তার ডিরেকশান থাকছে, দিস ইজ কল্ড ডিরেক্টেড লাইন সেগমেন্ট। তাই এই ডিরেক্টেড লাইন সেগমেন্ট হয়ে যাচ্ছে তোমার ভেক্টরের ডেফিনেশান। এটা হলো ভেক্টরের ডেফিনেশান। এরপরে আসছি নাল ভেক্টর। নাল ভেক্টর কাকে বলছে? নাল ভেক্টর হয়ে যাচ্ছে বলছে এ ভেক্টর হুচ ম্যাগনিটিউড ইজ জিরো, ম্যাগনিটিউড জিরো হবে। তাহলে কী হয়েছে, একটা ভেক্টরের ম্যাগনিটিউড, ধরো এ যদি একটা ভেক্টর ধরি, এর ম্যাগনিটিউড ভ্যালু কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাহলে তাকে বলছে নাল ভেক্টর। আদারওয়াইজ বলতে ইনিশিয়াল পয়েন্ট অ্যান্ড টার্মিনাল পয়েন্ট আর সেম, যদি এই পয়েন্ট থেকে আমি ইনিশিয়াল করতে চাইছি এবং টার্মিনাল পয়েন্টও সেম, ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট সেম মানে এই পয়েন্টটা, তাই তো, তাহলে এক্ষেত্রে তার তোমার ভেক্টরটাই কি বলবো, কি নাল ভেক্টর বলে দিচ্ছি। তারপরে আসছি আমি প্রপার ভেক্টর। তাহলে যে নন জিরো ভেক্টর তাহলে কী হবে, এনি নন জিরো ভেক্টর ইজ কল্ড প্রপার ভেক্টর। যে ভেক্টর, ধরো আমি এ ভেক্টর সমান বলছি 2i, ভেক্টরকে আমরা 2i প্লাস 3j, 3 ডাইমেনশনাল হলে 3k এরকম আকারে প্রকাশ করব। তাহলে এই যে নন জিরো ভেক্টর, দিস ইজ নট বি ভেক্টর। যদি বলি জিরো ভেক্টর, তাহলে বি ভেক্টরটাকে এরকম বোঝানো হয়েছে, জিরো ভেক্টর বোঝানো হয়েছে, জিরো ভেক্টর, কিন্তু এটা হচ্ছে জিরো ভেক্টর, এটা হচ্ছে নন জিরো ভেক্টর। এই যে এনি নন জিরো ভেক্টর ইজ কল্ড প্রপার ভেক্টর বলছে, ঠিক আছে। এবার হচ্ছে ইউনিট ভেক্টর কাকে বলছে? ইউনিট ভেক্টর বলছে যে এনি ভেক্টর যার ম্যাগনিটিউড হবে 1, তাহলে ম্যাগনিটিউড বলতে ধরো আমি এ একটা ভেক্টর যদি বলি, এর ম্যাগনিটিউড ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাকে বলছে ইউনিট ভেক্টর। এনি ভেক্টর হুইচ ম্যাগনিটিউড ইজ ইউনিটি, যেটা ডেফিনেশন বলছে এনি ভেক্টর হুইচ ম্যাগনিটিউড ইজ ইউনিটি। ম্যাগনিটিউড কত হবে, 1 হবে। এই যে ম্যাগনিটিউড সম্বন্ধে পরের দিন বলবো। ধরো এটা যদি আমি ম্যাগনিটিউড বলি, এই যে এ ভেক্টরের ম্যাগনিটিউড যদি আমি বের করতে চাই, তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউড হয়ে যাবে তোমার এরকম জিনিস, মড এ ভেক্টর ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ এই যে আই এর সহগ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে আই এর কোএফিসিয়েন্ট, জে এর কোএফিসিয়েন্ট, কে এর কোএফিসিয়েন্টের স্কোয়ারের যোগফল। মানে যদি এখানে আর ভেক্টর থাকতো, আর যদি এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ থাকতো, তাহলে মড অফ এ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরকম ফর্মে ম্যাগনিটিউড। সেই রকমভাবে যদি ম্যাগনিটিউডটা হচ্ছে 1, এনি ভেক্টর হুইচ ম্যাগনিটিউড ইজ ইউনিটি, দিস ইজ কল্ড ইউনিট ভেক্টর। এবারে আসছি লাইক ভেক্টর, আনলাইক ভেক্টর কাকে বলছে? লাইক ভেক্টর তাহলে বলছে যে দুটো ভেক্টর, দিস ইজ এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, বলছে যে
বোথ আর প্যারালাল এবং ডিরেকশানটা দেখো সেম দিয়েছি, বোথ আর প্যারালাল অ্যান্ড সেম ডিরেকশান। তাহলে কী হলো, টু ভেক্টরস আর ইন সেম ডিরেকশান, নাকি সেম ডিরেকশান। আর ইন সেম টু প্যারালাল ভেক্টর করে দাও, টু প্যারালাল ভেক্টর আর ইন সেম ডিরেকশান। হতে পারে এখানে না থেকে আমার এখানেও থাকতে পারে, এখান থেকে ধরো এখান থেকে এটা ছিল এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, তাহলে এ বি যেরকম প্যারালাল বি সিও প্যারালাল, তো তাও হতে পারে এইভাবে। তাহলে টু প্যারালাল ভেক্টরস আর ইন সেম ডিরেকশান, ঠিক আছে। এবার যদি বলি এর উল্টোটা, তাহলে কি হবে, আনলাইক ভেক্টর কাকে বলছে যে, তাহলে কথা থেকে বুঝতে পারছো ডিরেকশানটা আলাদা হবে। এটা যদি এ ভেক্টর, এটা বি ভেক্টর, আমি বি এর অ্যারোটা এইরকম দিচ্ছি, ডান দিকে দিচ্ছি, কিন্তু লাইনটার ডিরেকশান উল্টো দিকে আছে, ঠিক আছে। তাহলে বলছে যে টু প্যারালাল ভেক্টর, দিস ইজ প্যারালাল অলওয়েজ, টু প্যারালাল ভেক্টর আর ইন অপোজিট ডিরেকশান। কী হচ্ছে এটা, অপোজিট ডিরেকশান, ঠিক আছে। এবার ইকুয়াল ভেক্টর আসছে, ইকুয়াল ভেক্টর কাকে বলছে, টু ভেক্টর আর ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশান আর সেম। এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা হচ্ছে ম্যাগনিটিউড, মানে হচ্ছে কি, যদি আমি এটা এ বি দ্বারা ডিনোট করি, তাহলে এ বি ইজিক্যাল টু, যারা সিডি বলি, তাহলে সিডি, এটা ম্যাগনিটিউড সেম এবং ডিরেকশানও বোথ আর সেম, ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশান বোথ আর সেম। দিস ইজ টু অলওয়েজ প্যারালাল হতে হবে, নাহলে ডিরেকশান সেম কী করে হবে। তাহলে সেক্ষেত্রে বলছে এরা হচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে তোমার ইকুয়াল ভেক্টর। এরপর আসছি কোলিনিয়ার ভেক্টর। কোলিনিয়ার, একই লাইনে, কথা থেকে বুঝতে পারছো, একই লাইনের উপর লাই করবে এমন ভেক্টরকে আমরা কোলিনিয়ার ভেক্টর বলবো। তাহলে হয়ে যাচ্ছে কোলিনিয়ার ভেক্টর বলছে, ধরো এই একটা ভেক্টর এ ভেক্টর, এই একটা ভেক্টর বি ভেক্টর, ঠিক আছে। তাহলে এইটা এ এখানে বি এখানে, তার প্যারালাল ভেক্টর। আবার যদি এখানে যদি আমার সি থাকে, তাহলে এ বি এর উপর সি একই লাইনের উপরে থাকছে, তাই তো। তাহলে সেক্ষেত্রে এখানে হয়ে যাচ্ছে টু অর মোর ভেক্টরস আর কল্ড কোলিনিয়ার, ইফ দেয়ার ডিরেকশান আর আইদার প্যারালাল অর কোলিনিয়ার। তাহলে ডিরেকশানটা কী হয়, এখানে প্যারালালও হতে পারে এবং একে অপরের উপর থাকতে পারে। এই যে বির উপর সি আছে, অথবা এর সঙ্গে বি প্যারালাল, সি তখন ওমিট রাখছি, এর সঙ্গে বি প্যারালাল, এটাও কোলিনিয়ার বলা যাবে। আর বি এর সঙ্গে সি, এটাও কোলিনিয়ার বলা যাবে। মানে কোলিনিয়ার ভেক্টরের যেটা ডিনোট করবে সেটা হচ্ছে বলছে একটা ভেক্টর ইজ ইকাল টু ল্যামডা, একটা স্কেলার, ইন্টু আর একটা ভেক্টর। যদি এ বি প্যারালাল বলি, সিটাকে বাদই দিলাম, তাহলে বলছে একটা ভেক্টর ইজ ইকাল টু ল্যামডা ইন্টু আরেকটা। সেক্ষেত্রে হতে পারে এটা যত বড়, বিটা তার অর্ধেক হতে পারে, তাহলে ল্যামডা ইজ ইকাল টু এক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে, মানে 2b ইজ ইকাল টু এ হয়ে যাচ্ছে, দেখো লেন্থ অনুযায়ী। সেক্ষেত্রে ল্যামডা মান 2 আসতে পারে, স্কেলার তো একটা। তাহলে সেক্ষেত্রে বলছে কোলিনিয়ার হচ্ছে দুটো ভেক্টর ডিরেকশান সেম থাকবে এবং তাদের হচ্ছে কি একটা আরেকটা মাল্টিপুল আকারে, মানে প্যারালাল ভেক্টর আরেকটা মাল্টিপুল আকারে রিপ্রেজেন্ট করা যাবে, ঠিক আছে। না বোঝা গেল, টু অর মোর ভেক্টর আর কল্ড কোলিনিয়ার ইফ দেয়ার ডিরেকশান আর আইদার প্যারালাল, ডিরেকশানটা আইদার প্যারালাল অর কোলিনিয়ার, মানে একই লাইনের উপরে লাইও করতেও পারে, ঠিক আছে। এরপর আসছি কোপ্ল্যানার ভেক্টর মানে ধরো আমি যদি বলি দুটো ভেক্টর সেটা একই প্লেনে থাকতে পারে, অথবা সেটা কি হতে পারে, আলাদা প্লেনে থাকলেও তার সঙ্গে প্যারালাল হবে, প্যারালাল হবে। কীরকম জিনিস দেখো, এই দুটো ভেক্টর ধরলাম, এই দুটো ভেক্টর কি একই প্লেনে আছে, এ ভেক্টর বি ভেক্টর, তাহলে আরেকটা ভেক্টর আছে, ধরো আরেকটা ভেক্টর সি, এই তিনটা ভেক্টর একই প্লেনে থাকে, 3 অর মোর ভেক্টর আর ইন সেম প্লেনে, একই প্লেনে আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কোপ্ল্যানার। আবার তা না হয়ে আমি এই জায়গায় নিলাম, এখানে দুটো ভেক্টর আরেকটা ভেক্টর এই বরাবর আছে, এই ভেক্টর বরাবর, তাহলে এই তিনটা ভেক্টরও কোপ্ল্যানার। মানে
বা যদি এরকম রাখি সেটাও কোপ্ল্যানার। কেন বলতো, এই বরাবর একটা প্লেন করতে পারছি, এই বরাবর রাখলে এই বরাবর একটা প্লেন কল্পনা করতে পারছি। তাহলে তিনটা ভেক্টর যদি 3 or more ভেক্টর আর লাইন ইন এ প্লেন, একটা প্লেনে থাকে, তাহলে তাকে বলে দিচ্ছি কোপ্ল্যানার ভেক্টর। তাহলে এখানে হয়ে যাবে 3 or more ভেক্টর লাই ইন এ প্লেন। না বুঝতে পারলে না, লাই ইন এ প্লেন অর হতে পারে প্যারালাল টু এ প্লেন, অর প্যারালাল টু এ প্লেন হতে পারে। তাহলে কি হলো, তিনটা ভেক্টর সেটা হচ্ছে 3 or more ভেক্টর লাই ইন এ প্লেন, একটা প্লেনে লাই করছে, অথবা হয়ে যাচ্ছে অর প্যারালাল টু এ প্লেন, একটা প্লেনের সাথে প্যারালাল। তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমার কোপ্ল্যানার ভেক্টর। এবারে আসবে ফ্রি ভেক্টর। ফ্রি ভেক্টর হচ্ছে এরকম একটা জিনিস, ফ্রি ভেক্টর ফ্রি ভেক্টর হয়ে যাচ্ছে তোমার, ধরো অনেক কটা ভেক্টর, নাম শুনে বুঝতো ফ্রি, এরকম আছে অনেক কটা ভেক্টর। তাহলে দেখো এগুলোর এক একটা প্রতিটা ম্যাগনিটিউড এবং ডিরেকশন আছে। এটা এবি ভেক্টর, তাহলে প্রত্যেকটার ম্যাগনিটিউড এবং ডিরেকশন আছে ফিক্সড, কিন্তু বাট কোনো অরিজিনের সাপেক্ষে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না। একে অরিজিনের সাপেক্ষে, অরিজিনের উপর ডিপেন্ড করছে, যে অরিজিনের সাপেক্ষে এরকম আছে সেটা বলা যাচ্ছে না। তাহলে হচ্ছে ভেক্টরস ডিপেন্ডস অনলি ম্যাগনিটিউড, এদের ম্যাগনিটিউড এবং ডিরেকশন ডিপেন্ডস অনলি ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ দ্য পজিশন অফ ইটস অরিজিন। মানে এর অরিজিনের উপর ডিপেন্ড করছে না, অরিজিনের সাপেক্ষে যে কোন দিকে আছে না আছে সেটার উপর ডিপেন্ড করছে না। তাহলে তাকে বলছি ফ্রি ভেক্টর। না বোঝা গেল না? তাহলে ওটাই হয়ে যাচ্ছে ফ্রি ভেক্টর, ঠিক আছে। এরপরে আসছে কো ইনিশিয়াল ভেক্টর। কো ইনিশিয়াল মানে ইনিশিয়াল পয়েন্টটা একটাই হবে। ইনিশিয়াল পয়েন্ট নাম শুনে বলতে কো ইনিশিয়াল ভেক্টর মানে ইনিশিয়াল পয়েন্টটা একটাই হবে। ধরো এটা এ ভেক্টর, এটা হয়ে যাচ্ছে তোমার বি ভেক্টর। তাহলে ইনিশিয়াল পয়েন্টটা দেখো এখানে স্টার্ট হয়েছে, দিয়ে এইদিকে এটা গেছে, এদিকে এটা হয়েছে, তাই ও পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে দুটো ভেক্টর। তাহলে এই ভেক্টরটাকে বলছে কো ইনিশিয়াল ভেক্টর। এবারে নেগেটিভ অফ এ ভেক্টর নেগেটিভ অফ এ ভেক্টর মানে যদি এই ভেক্টরটা এ হয়, তার নেগেটিভ হয়ে যাবে কি, ডিরেকশানটা আলাদা হবে, এই যে অপোজিট ডিরেকশান। এটা যদি এ ডিরেকশান হয়, এটা নেগেটিভ অফ এ। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আজকে তোমার বেসিক কনসেপ্ট অফ ভেক্টর। এর পরেরটা আমরা যেটা আলোচনা করবো পরের দিন, অ্যাডিশান, সাবট্রাকশান, মাল্টিপ্লিকেশান, এই সব জিনিসগুলো আমার ভেক্টরের পরের দিন ক্লাসে আলোচনা করব। ওকে।